কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরুর আগে গণমাধ্যম জুড়ে ছিল কেবল দুর্নীতির খবর। রাষ্ট্রের প্রভাবশালী সাবেক ও বর্তমান কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে একের পর এক খবরই ছিল মাঠে ঘাটে পথে প্রান্তরে সাধারণের আলোচনায়। মার্চ মাস থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ এসব নিয়েই সংবাদ মাধ্যমগুলো ছিল ব্যাপক ব্যস্ত। সঙ্গে ভারতে এমপি আনারের চাঞ্চল্যকর হত্যা রহস্য। আর সংবাদ মাধ্যমে এখন আলোচনায় চলমান ছাত্র আন্দোলন। গত জুলাইয়ের মাঝামাঝিতে এসে হঠাৎ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন ভয়াবহ রূপ নেয়। ফলে সংবাদ মাধ্যম থেকে এক প্রকার আড়াল হয়ে গেল দুর্নীতির অভিযোগ থাকা বেনজির আহমেদ, মতিউর রহমান, রফিকুল ইসলাম শিমুল, আবু মাহমুদ ফয়সাল, জাহাঙ্গীর আলম সহ আলোচিতদের দুর্নীতির খবর। একদিকে গণমাধ্যম থেকে অনেকটা হারিয়ে গেছে দুর্নীতির খবরাখবর, আর অন্যদিকে ঝিমিয়ে পড়েছে দুদক সহ তদারকি প্রতিষ্ঠানগুলো। এমন পরিস্থিতিতে দুর্নীতি দমন করা যাদের কাজ, সেই দুদকই বা কি করছে? দুর্নীতি বিরোধী সংস্থাটির সূত্র বলছে, ছাত্র আন্দোলন, কারফিউ, সাধারণ ছুটি সব মিলিয়ে এক ঝাঁক বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গতি কমে গেছে। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রের প্রভাবশালী সাবেক ও বর্তমান কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে একটার পর একটা আলোচনা তৈরি হয়েছিল, তবে তা এখন আড়াল হয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতির কারণে। এছাড়া চাঞ্চল্যকর এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এমপি আনার ভারতে খুন হয়েছেন। 2 মাস আগে পুলিশ এমন দাবি করলেও আনুষ্ঠানিকভাবে প্রমাণ হয়নি। কলকাতায় উদ্ধার হওয়া দেহাংশটি কার তা নিশ্চিত হতে ভারতে আনারের মেয়ের ডিএনএ টেস্টও হয়নি। বিশ্লেষকরা বলছেন, অতীতেও দুর্নীতি কেলেঙ্কারিতে অভিযুক্ত অনেকের বিচার হয়নি। এবারও রাষ্ট্রের সংস্থাগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ। সমাজ ও জাতিকে বাঁচাতে সকল দুর্নীতি অনিয়মের বিচার শুরুর আহ্বানও জানাচ্ছেন তারা। এদিকে প্রশাসনের নাকের ডগায় থেকে কেউ পালিয়েছেন বলে খবর আসছে। এমন প্রেক্ষাপটে দুর্নীতিতে অভিযুক্তদের বিচার না হলে আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে সৎ জীবনযাপন করা কর্মকর্তা কর্মচারীরা ভয়াবহভাবে নিরুৎসাহিত হবেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।